আসসালামু আলাইকুম। আই কেয়ার বাই সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন সারা দেশে অনেক গরম পড়তেছে। তীব্র গরমে ত্বক ও শরীরের পাশাপাশি চোখেরও যত্নের প্রয়োজন। গরম আবহাওয়া চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। আ এ সময় তীব্র তাপ এবং ধুলাবালি চোখের নানা রকম সমস্যার সৃষ্টি করে। আমরা রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন ও ত্বকের যত্নে ব্যস্ত হয়ে পড়ি। এ সময় আসলে আমরা চোখের যত্ন নিতে ভুলে যাই। কিন্তু এই গরমের সময় চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে চোখের অ্যালার্জি। গরমে চোখের অ্যালার্জি একদম বেড়ে যায়। চোখে অ্যালার্জি হইলে চোখ লাল হয়ে যায়, চোখে জ্বালাপোড়া করে, চোখের অ্যালার্জির কারণে আ চোখ চুলকায় এবং নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এগুলো কিন্তু গরমের সময় অত্যন্ত বেড়ে যায়। গরমে দেখা যায় অনেকের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। গরমের সময় এ ধরনের সমস্যা অনেকেরই দেখা যায়। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। আবার দেখা যায় চোখে অনেকের অঞ্জনি হয়। চোখের এই ধরনের সমস্যায় চোখের পাতা ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা করে। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণে এই ধরনের সমস্যা হয়ে যায়। গরমে আরো একটা সমস্যা হচ্ছে চোখের পানি শুকিয়ে যায়। চোখ দিয়ে অনবরত পানি পড়ার ফলে চোখের পাতা একদম শুকিয়ে যায়। চোখ শুষ্ক হয়ে যায়। সো এই ধরনের সমস্যা আমরা গরমকালে ফেস করি। বেশিক্ষণ রোদে কাজ করলে সূর্যের অতি বেগুনি রশ্মি চোখটার আপনার ক্ষতি করে। এই সমস্ত ক্ষতিকর দিক থেকে চোখকে সুরক্ষায় আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? এখন চোখের যত্নে আমাদের করণীয় কি? এ সময় প্রখর রোদ থেকে বাঁচতে গেলে বাইরে গেলে আমাদের অবশ্যই ভালো মানের একটা সানগ্লাস ব্যবহার করা উচিত। আ লোকাল বা ফুটপাতের সানগ্লাস গুলো আপনার চোখের ক্ষতি করে। এইজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের সানগ্লাস আ কেনা উচিত। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে এমন সানগ্লাস গুলো আপনাদের কেনা উচিত। সেক্ষেত্রে দাম যদি একটু বেশিও হয়, তাও আপনার চোখের জন্য সেটা ভালো হবে। আবার অনেকের চোখে পাওয়ার থাকে, অনেক বেশি পাওয়ার থাকে -3, 4, 5 প্লাস পাওয়ার হইতে পারে। যারা সানগ্লাস পরে কিছু দেখতে পায় না। সেক্ষেত্রে আমি বলব ফটোক্রমিক লেন্স আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সানগ্লাসের মতো শতভাগ কাজ না করলেও চোখের জন্য অনেকটাই ভালো হবে। আবার এখন আপনার পাওয়ার দিয়েও সানগ্লাস বানানো যায়। যেটা সানগ্লাসের মধ্যে আপনার 100% পাওয়ার থাকবে। সেই সানগ্লাসটা আপনি রোদের মধ্যে ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে চোখের আর্দ্রতা বজায় রাখতে হবে। গরমে শরীরে যেমন পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন আছে, চোখে থাকা পানিও চোখের জন্য তেমন গুরুত্বপূর্ণ। এইজন্য গরমে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। যাতে চোখেরও আপনার পানি চোখের জন্য আপনার গুরুত্বপূর্ণ। আ আ এবং সময় পেলে সকালে বা দুপুরে বা রাতে যখনই সময় পান, শসা গোল করে কেটে আপনি আপনার চোখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার চোখটা ভেজা থাকবে এবং চোখটা আ একটু ভেজা থাকলে আপনার চোখের ক্ষতি কম হয়। অ্যা আবার অনেকেই এসির মধ্যে থাকেন। এসির বাতাসও চোখের জন্য বেশ ক্ষতিকর। চোখটারে এটা শুষ্ক করে তোলে এবং স্পর্শকাতর করে তোলে। এইজন্য এসি রুমে থাকলে পারে এমন জায়গায় অবস্থান করতে হবে যেখান থেকে এসির বাতাস সরাসরি আপনার চোখে না লাগে। এবং অনেকেই আছে সারাদিন কম্পিউটার ব্যবহার করে। যারা কম্পিউটার ব্যবহার করে তাদেরকে কিছু সময় পর বিরতি নিতে হবে। সেক্ষেত্রে 20-20-20 এই নিয়মটা ফলো 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে কোনো কিছু দেখতে পারেন। এবং দিনের বেশ কয়েকবার আপনি চোখে ঠান্ডা পানি দিয়ে চোখটারে পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চোখের মধ্যে থাকা ময়লা, জীবাণু আপনার চোখ থেকে বের হয়ে চলে আসবে। চোখটা পরিষ্কার থাকবে। প্রতিদিন খাবারে আপনি সবুজ শাকসবজি, ফলমূল, ভিটামিন এ সমৃদ্ধ খাবার, গাজর, আ গো লাল আলু, আপনার বাদাম, কলিজা এগুলো রাখতে পারেন। এগুলো আপনার চোখের জন্য গুরুত্বপূর্ণ। আ আজকে এ পর্যন্তই। পরবর্তীতে চোখের যত্নে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আ আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।